সময় আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পরিধামের মধ্যে, পরিধামের যে স্বর্গধার রয়েছে, এখানে আমার মহাপ্রভু একদিন দাঁড়িয়ে আছে। মন দিয়ে শুনবেন, কে দাঁড়িয়ে আছেন? মহাপ্রভু। একজন কাঙ্গাল, মন দিয়ে শুনবেন, একজন কাঙ্গাল দরিদ্র সে আসলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এসে বলছেন, প্রভু গো, তুমি যদি কৃপা করে করুণা করে আমার বাড়িতে তুমি একদিন সেবা নিতে। এই কথা বলার পরে মহাপ্রভু বলছেন, আমি লাখপতির ঘর ছাড়া আমি সেবা নেই না, আমি লাখপতির ঘর ছাড়া সেবা নেই না। সেই ভক্ত অনেকটা কষ্ট পেয়েছে এই কথাটা শুনে, যে আমি জানতাম মনে মনে ভাবলো যে উনি হলো কাঙ্গালের ঠাকুর, উনি কি এখন লাখপতির ঠাকুর, উনি আমার ঘরে সেবা নিবে না। মনে কষ্ট পেয়েছে, মনে কষ্ট পেয়ে চলে যাবে। মহাপ্রভু ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ভক্ত, তুমি আসো এদিকে। আমি লাখপতি বলতে লক্ষ কোটি টাকার যে মালিক, আমি তাকে বোঝাই নাই। আমি তাকে বোঝাই, একটু ধ্যান দিয়ে শুনবেন। সে প্রথমে ভেবেছিল শুনে যে মহাপ্রভুর কাছে আসলাম, আমি শুনেছি উনি কাঙ্গালের ঠাকুর, এই ভেবে আসলাম। আমিও তো দিন দরিদ্র, কিচ্ছু নাই আমার কোনো কিচ্ছু নাই। আমি এসেছি বড়ই আহ্লাদ নিয়ে যে একটু প্রভুকে সেবা করাবো। প্রভুকে বললাম, প্রভু তুমি একটু দয়া করে করুণা করে যদি আমার বাড়িতে সেবা নিতে। কিন্তু প্রভু কি বলবো, লাখপতির ঘর ছাড়া আমি সেবা নিই না। মনে দুঃখ কষ্ট। আমি তো ভাবতাম তিনি কাঙ্গালের ঠাকুর, তিনিও যে এখন লাখপতির ঠাকুর। এহেন চিন্তা করে যখন সেই ভক্ত চলে যাবে, পিছন থেকে ডাক দিলেন আমার কলিযুগ পাবন অবতার, আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডাক দিলেন সেই ভক্তকে। সেই ভক্ত আসলো, এসে বলছে, তুমি কি মনে করছো আমার এই কথাটাতে? সে বলছেন, আমি ভেবেছি আপনি যার লক্ষ টাকা আছে আপনি তার বাড়িতে সেবা নেন। বলছে, না ভক্ত, আমি এটা বোঝাই না। যে প্রতিদিন 1 লক্ষ নাম গ্রহণ করে, মন দিয়ে শুনবেন, মন্দিরে বুক লাগায়, ঘরে বুক লাগায়, মন্দিরে মহাপ্রভুর কথা আমার, যে প্রতিদিন 1 লক্ষ বার নাম নেই সে হলো লাখপতি। তার বাড়িতে আমি সেবা নিই একবার। ওই দাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করতো। এই কারণে এখনো যারা মহজ্জন, যারা সাধুজন নিরন্তর নাম 1 লক্ষ। কার কথা মা? মহাপ্রভুর কথা মা। আমরা তো মা এখন 4 মালা নিতে আমরা সময় পাই না, অনেক কাজ করার সময় আছে, কিন্তু এই নাম জপ করতে গেলে অলসতা, এই নাম জপ করতে গেলে অজুহাত, সময় নাই বাবা আমার। বলি না, আজকে মহাপ্রভু ওই ভক্তকে উপলক্ষ করে জানান দিয়েছেন আমাদের মা, বলছেন লাখপতির ঘর ছাড়া ভক্ত আমি সেবা নেই না। মা এবার বুঝো, লাখপতি মানে এগো যে প্রতিদিন লক্ষ নাম করে। তাহলে মহাপ্রভু কি এটা কি এমনি বলেছে? মহাপ্রভু জানান দিয়েছেন যে আমি তার গরি সেবা গ্রহণ করি যে প্রতিদিন লক্ষ নাম করে। একবার মন্দিরে যারা বিশেষভাবে যারা মন্দিরে বুক লাগায়, তারা কিছু করুক বা না করুক, প্রতিদিন তারা 1 লক্ষ বার নাম তারা গ্রহণ করবে মা। 1 লক্ষ বার নাম গ্রহণ করবে। মন দিয়ে শুনবেন মা। আর আমাদের কত মালা করা উচিত? আমরা তো সাংসারিক জীব, জানো তো প্রয়োজন কত করা উচিত তোমা? আমরা প্রতিদিন এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি। আমাদের সায়েন্স একটা বিষয় বলেছে, দেখবেন 16 মালার বিধান দেওয়া হয় না? 16 মালা করলে 25,000 কৃষ্ণ নাম হয়। কত হাজার? 16 মালা সাংসারিক যারা আছি আমরা, আমাদের জন্য সাধুজন বলছেন এটা তোমরা করার চেষ্টা কর। কত মালা? যদি পারো বেশি করবে। কিন্তু বর্তমান সময় আমি শুনি কি 16 মালা করার পরে সময় পেলাম 2 মালা করবো, মুখের মার কাছে গেলাম, কি গো আজকে একটু সময় পেয়েছি, বেশি কি নিব? করছে না গো, বাড়িও না, বাড়ালে আর কমানো যায় না। অনেকে বলে না অধিক অন্ত না দোষ হয়। মা মন দিয়ে শুনবেন মা, অধিক করলে কোনো দোষ নাই। প্রভুর নাম তুমি আজকে সময় পেয়েছো মা, তুমি আজে বাজে জায়গায় না গিয়ে, আমি বলি কি তুমি একটু মনে মনে স্মরণ করো না আমার ভগবানকে, মনে মনে করুণাময়ী শ্রীমতী রাধারানীকে একটু স্মরণ করো একবার। এই কারণে আমাদের বিধান দিয়েছেন আমরা প্রতিদিন 21,400 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি। এই কারণে বলছেন প্রতি শ্বাসে যেন এই কেন্দ্র করে মহাজনগণ আমাদের সিদ্ধান্ত দিয়েছে, এটাকে কেন্দ্র করে প্রতিদিন যেন আমরা অন্তত পক্ষে হলেও যেন 16 মালা করতে হবে। এটা রুটিন আমাদের। আর কিছু পারি বা না পারি, যে করি হোক ভগবানের জন্য একটু সময় আমাদের বের করতে হবে। বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট। বেশি সময় লাগবে না, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু 16 মালা যদি এক জায়গায় নেন। আর যদি কথা বলেন অমুকের মা কি করে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, পিতারাঞ্চ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, তাহলে দেখবেন শেষ।